নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আজকে হচ্ছে আপনার শ্রীহানের বার্থডে সেলিব্রেট করেছিলাম স্যাটারডে। আমার ব্লগটা ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ অনেক কিছু হয়ে গেছিলো। আপনাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। তো বেসিক্যালি কি হয়েছে, মানে আমি ভিডিও তো বানিয়েছিলাম বাট এডিট করে উঠতে পারিনি, তার জন্য লেট হয়ে গেছিলো। তো কালকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসার কথা আর কি, মানে শ্রীহানের বার্থডেটা আমি সানডেতে সেলিব্রেট করেছিলাম বড় করে, আর বার্থডে পড়েছিল আপনাদের নর্মালি উইকডেজের মধ্যে। তো জানেনই 26 ওর বার্থডে, মানে তো সেখান থেকে বার্থডেটা আমি আগে সেলিব্রেট করেছিলাম 2-3 দিন করার পরে, তারপরে আমি মেন বার্থডের দিন আমরা নিজেদের মতো সেলিব্রেট করব বলে রেখেছিলাম। তো সেদিন বাড়িতে অনেক লোকজন, মানে সুরজিতের অনেক ফ্রেন্ডস, আমারও ফ্রেন্ডস, সব মিলিয়ে মিশিয়ে সবাই আসার কথা ছিল পরের দিন। মানে পার্টিটা নাইটে ছিল, তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো। তো কিছু কিছু টুকটাক জিনিসপত্র কেনার বাকি ছিল, ওগুলো কিনতে বেরিয়ে গেছিলাম। সুরজিতের অফিস থেকে ফেরার পথে আমি আর আমার ছেলে নিচে হাঁটতে হাঁটতে গেটের সামনে দেখলেন বাইরে বেরিয়ে গেছিলাম। তো এসে যাওয়াতে আমরা চলে গেলাম একটুখানি শপিং, মানে টুকটাক আইসক্রিম টাইসক্রিম, মানে নর্মালি খাবার আমরা আমার দিদি হোটেল, মানে রেস্টুরেন্ট থেকে, নট হোটেল, তো রেস্টুরেন্ট থেকে ওখান থেকে অর্ডার করিয়ে নিয়েছিলাম। পুরো ডিনারের অ্যারেঞ্জমেন্টটা 30 জনের মতন লোক হচ্ছিল, তো মোটামুটি সবটাই অ্যারেঞ্জ করিয়ে নিয়েছিলাম ওখান থেকে। 30টা প্লেটস, মানে একদম ইয়ে করে নিয়ে পরে আপনাদের ভিডিওতে দেখাবো কী করেছিলাম না করেছিলাম। তো আর বাকি যেটা হচ্ছে, সকালবেলা কিছু বন্ধুরা আমাদের আসার কথা ছিল, ওটা আমরা ঠিক করেছিলাম ওটা খানিকটা পিকনিক মতন, সবাই মিলে একসাথে রান্না বান্না করে টাইমটা ভালো করে স্পেন্ড করব। তো সকালবেলাটা তো আমরা এখনও ডিসাইডেড ছিল না, কিন্তু রাতের জন্য কিছু আইসক্রিম টাইসক্রিম এইসব বাকি ছিল। তো আমরা এখানে ডিসাইড করছিলাম যে বার নেব নাকি নর্মাল কাপ টাইপের নিয়ে নেব। তার কিছু কী কারণ বলুন তো, ওরমভাবে বার কাটতে কাটতে আমি ওখানে দেখাচ্ছি আর কি, কেটে কেটে কপিস হবে একটা বারে 30 জন লোক হচ্ছে, তো সেই এস্টিমেটটা আমরা করছিলাম। তো সুরজিৎ বলল না, বেটার হয় যে কোনো কাপ নিয়ে নিলে। আমিও ভাবলাম যে কাপ নিলেই বেটার হয়, কারণ না হলে প্লেটের মধ্যে দেওয়া ছোট ছোট বাচ্চারা থাকবে, ফেলবে, ওই করবে, তার থেকে বেটার যে আমি কাপ নিয়ে নিই, তো সবার হাতে দিয়ে দিতে পারবো, ওটা বেস্ট হবে। তো লাস্টে অনেকগুলো 30টা মতন কাপ আমরা তুলে নিয়েছি। এখানে দেখায়নি এখন, অ্যাকচুয়ালি আমরা উপরে যাচ্ছি, ফেরার সময় কাপটা আমরা নিয়ে নেবো আইসক্রিমের। বাকি টুকটাক কিছু ঘরের জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো আগে নিয়ে তারপরে বাকি জিনিস, মানে আইসক্রিম টাইসক্রিমগুলো তুলে নেবো। আর এখানে শ্রীহান আজকে মোটামুটি একটু তুলনামূলক কমই দুষ্টুমি করছিল, কারণ ও আসার আগে একটু বকা টকা খেয়েই এসেছে আমার কাছে। তো যদিও বেশিক্ষণ আসার থাকে না সেটা, তাও স্টিল আর কি একটুখানি চোখ দেখিয়ে দেখিয়ে রাখতে হচ্ছিল, যাতে নিচে না নামলেই কি করে বলুন তো, মানে তখন আর না আমরা কোনো কাজই করতে পারি না ঠিক মতো। তাও এখানে যতটা পারা যাচ্ছিলো করছিল আর কি। ও বলছিল এই ট্যাটরিগুলো যা সুরজিৎ নিচ্ছে সব নিয়ে, ও বলছিল যে এখানে রাখো, মানে ও জানে ট্রলিতে রাখা মানে বাড়ি নিয়ে যাওয়া, তো সব কিছু ও যাই দেখে তাই নিয়ে ট্রলিতে রেখে দেয়। তো কালকে আমাদের বেশ বড় সড়ো প্রোগ্রাম। হ্যাঁ, শরীরটা একটু খারাপ হয়ে যাবে, মানে শরীরটা খারাপ এক্স্যাক্টলি না, আপনাদের কি অনেকটা বেশি কাজের চাপ আর সব কিছু মিলিয়ে লোকজন, তো বার্থডেটা মনে হচ্ছিল একটা উৎসবের মতন অবস্থা হয়ে উঠেছিল। তো এই কারণে এডিটিং করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই কারণে ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে গেল। 2-1 দিন, আমি তো মনে হয় এর মাঝখানে 2-1 দিন ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবে, ফেসবুকেও। তো সেখান থেকে বন্ধুরা, যাই হোক সরি লেট হওয়ার জন্য, সবাইকে জানাই, যারা আমার ভিডিও দেখেন আর কি তাদেরকে স্পেশালি। তো বাকি এখানে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তো লাস্টে এটা দেখার জন্য লাস্ট অবধি ওয়েট করতে হবে। আগের দিন আপনাদেরকে এন্ড করেছিলাম যেই ভিডিওটাতে, বলেছিলাম না আমি একটা শপে ঢুকেছিলাম, আপনারা যারা দেখেছেন অ্যাকোরিয়াম শপে, তো বললাম যে কি কিনবো না কিনবো পরের ভিডিওতে দেখাবো। তো আজকে সেটা ডেফিনেটলি আমি দেখাবো, কিন্তু সেটা দেখার জন্য লাস্ট অবধি ওয়েট করতে হবে, কারণ আগে শপিং কমপ্লিট হয়ে যাক। তো আজকে জানেন আজকে অনেক কাজ আছে। অ্যামাজন থেকে সে বেলুন ফুলানোর ইয়েও সুরজিৎ অর্ডার করেছিল, কারণ বেলুন না ফোলাতে আমাদের মুখ ব্যথা হয়ে যায়। তো এখানে শ্রীহানকে এসে ঘুমটুম পাড়িয়ে দিলাম, কারণ সমস্ত লাস্টের ভিডিওটা বানাতে পারছিলাম না, কিছু জিনিস কেনা ছিল, কিনে নিয়ে আমরা ডিরেক্ট
শরীরটাও ভালো লাগছিল না, শ্রীহানও ঘ্যান ঘ্যান করছিল, এসে পড়েছি। তো সুরজিৎ এখন কটা বাজে দেখছেন, আপনাদেরকে ঘড়িটা দেখালাম, এদিকে মুভি চলছে আর এদিকে রীতিমতো মিডনাইট এখন আপনাদের দেখালাম কটা বাজে, এটা কিন্তু মাঝরাতের ভিডিও। তো শ্রীহান ঘুমিয়ে গেছে, তো তখন ওর বাবা বললো এইটাই হচ্ছে মানে এক্স্যাক্ট টাইম ঘরে সাজাবার জন্য। তো আমি আর ওর বাবা লেগে পড়েছিলাম। মেনলি সুরজিৎই করেছে পুরোটা, একদম মিথ্যে কথা বলবো না, কারণ ঘর সাজানো সুরজিতেরই দায়িত্ব ছিল, বাকি অ্যারেঞ্জমেন্ট আমার ছিল। তো দুটো একসাথে পসিবল হয় না, তো কারণ অনেক কিছু থাকে, একটা লোকজন এতজন বুঝতেই পারছেন ঘরের মধ্যে এবার করছি। পরে আমরা নিজেরাও ভাবছিলাম যে কি করে সবটা হ্যান্ডেল করবো, 30 জন মানে অনেকটা, তো বাচ্চা কাচ্চা সবাই আসবে, তো সবটা আমাদের ভেবে 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 করতে হচ্ছিলো। তার জন্য খাবারটা যদিও বা বাইরে থেকে অর্ডার করিয়ে দিয়েছিলাম, বাট স্টিল তাছাড়াও অনেক কাজ থাকে। তো সেখান থেকে এখন সুরজিৎ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে, দায়িত্ব নিয়ে পুরো বেলুন টেলুন সাজাচ্ছে। সকালে শ্রীহান ওঠার আগে আমরা দেখতে চাই শ্রীহানের কি রিয়াকশান, সেটা ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, শ্রীহানের পুরো সমস্ত বার্থডে ব্লগগুলো শেয়ার করব। আর এখানে নিয়ে এসেছিলাম আমরা একটা টার্টেল। হ্যাঁ, আগেই বলে দিই, এটা কিন্তু ইন্ডিয়াতে একেবারে লিগ্যাল, ঘরে রাখা যায়। আমার এই টার্টেলটা যেটা এনেছি, এটা রেডিয়ার টার্টেল, এটা আমরা রাখতে পারি ঘরে। হ্যাঁ, এদেরও লাইসেন্স হয়, বাট এইটা আমরা ইন্ডিয়াতে ঘরে রাখতে পারি, ইনলিগাল কিন্তু কিছু না। কারণ যেহেতু আমি টার্টেল দেখাচ্ছি, তো আপনারা অনেকেই লিখতেই পারেন, ভাবতেই পারেন যে টার্টেল, এইটা আগের দিন ওই শপটা থেকে নিয়ে এসেছিলাম। আর এই একটা ফিশ অ্যাকোরিয়ামের মানে ছোট বোলের মধ্যে ফাইটার ফিশ, এটাও নিয়ে এসেছিলাম। বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করব। তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টার্টেলের এই পুরো জিনিসটা, ফাইটার ফিশের বোলটাতে কীরকম লাগছে ডেকোরেশন করে, আর এই টার্টেলের এই হাউসটাও নতুন, এই হাউসটা কীরকম, মানে টার্টেলের এই বাকেটটা কীরকম লাগছে, ট্যাঙ্কটা, টার্টেল ট্যাঙ্কটা। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বললাম, রেডিয়ার টার্টেল কিন্তু লিগ্যাল হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি সকালবেলা শ্যুট করেছিলাম, যেহেতু ওদের সানলাইট দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীহান ঘুম থেকে উঠে এত বেলুন এত কিছু দেখে কি রিয়াকশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণের জন্য বাই বাই সবাইকে। বন্ধুরা সবাই খুব 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 ভালো থাকবে।